বন্ধুরা, আজকে আমি একটা নতুন ধরনের জিনিস বানাচ্ছি। নতুন না, যদিও এটা সবাই জানে। তো আমি একটা বাটি চচ্চড়ি বানাবো, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এর মধ্যে আমি সর্ষে নিয়েছি। সর্ষে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন, তাকে সব দিয়ে একসাথে পেস্ট করব। পেস্ট করে একটা বাটি চচ্চড়ি করব। তো কিসের বাটি চচ্চড়ি সেটা চলো দেখাই। তো দেখো, আমি এই যে ছোট ছোট এগুলোকে বলে ঝিনুক, বা কেউ বলে গেঁড়ি, কেউ বলে ঝিনুক। তো এগুলো নিয়েছি, এগুলো পরিষ্কার করে রেখেছি। এইগুলো আগে বাটি চচ্চড়ি করব। ছোট ছোট করে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি, আলু দিয়ে বাটি চচ্চড়ি করব। তো চলো মশলাটা পেস্ট করে নিই, কীভাবে বাটি চচ্চড়ি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো এইদিকে আলুটাও কেটে রেখেছি। তো চলো এবারে বাটি চচ্চড়িটা কীভাবে বানাই সেটা তোমাদেরকে দেখাবো। এই দেখো, আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটিটার মধ্যেই বানাবো। তো বাটিটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো একটু দাগ দাগ মতো আছে, তো ছাড়ো। তো এবার কিভাবে বানাই দেখো। এই যে মশলাটাও পেস্ট করে নিয়েছি, মশলাটা এর মধ্যে দিয়ে দেব। পুরো মশলাটাই দিয়ে দিলাম। এবার দেব হলুদ গুঁড়ো 1 চামচ। কাঁচা লঙ্কা দেওয়া আছে, এবার ওই জন্য শুকনো গুঁড়ো লঙ্কাটা কম দেব। গুঁড়ো লঙ্কা 1/2 চামচ। ধনে গুঁড়ো 1 চামচ। জিরে গুঁড়ো 1 চামচ। সব মশলাই 1 চামচ করে দিয়ে দিলাম। নুন অ্যাড করলাম। এবার এটা অ্যাড করে দিলাম। এটা ভালো মতো করে মেখে নিয়েছি। এবার আলুটা দিয়ে দেবো, শেষে তেলটা দিয়ে দেবো। অল্প একটু জল দিয়েছি, আর একটু জল দিয়ে দিলাম। বেশি জল দেওয়াই আছে, আমার দিয়ে দিয়েছিলাম, তো দেখানো হয়নি, একটু দেখালাম। তো এই পরিমাণে আমি জলটা দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ বুঝে জলটা দিও। তেল আর জল ভালোভাবে নাড়িয়ে এবার আমি এটা গ্যাসে বসিয়ে দেবো। গ্যাস জ্বালিয়েছি, একদম লো ফ্লেমে বসিয়ে দেবো। প্রথমে একটু হাই ফ্লেমে দিয়েছি, তারপর লো। দেখো ঢেকে দিয়েছি, এবার খুলে মাঝে মাঝে নাড়িয়ে দেবো। আর দেখো ফুটছে। দেখো জলটা সব শুকিয়ে গেছে। এই দেখো এদিকে কেমন তেল ছেড়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। তো এটা আমার বানানো কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতো এইটুকু।